দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী সপ্তাহে ফের আসতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, আজ জুলাই মাসের 5 তারিখ শনিবার। আজকে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকা এবং সমগ্র জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বড়ইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দীঘা, কাথি, জলেশ্বর এখানে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর এর পাশাপাশি বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, ঘুষখোড়া, দুর্গাপুর, সিউড়ি, বোলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ান, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল এ সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বীরভূমের নলহাটিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নদিয়ায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার 5 তারিখ বিশেষ করে দুপুর 2টো নাগাদ দেখুন উপকূলবর্তী এলাকা দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জয়নগর, মাজিলপুর, গোসাবা, বড়ইপুর, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে মার্শাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া এর পাশাপাশি জগৎবল্লভপুর, খানাকুল, আমতা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে ঘাটাল, খানাকুল, পাবা, চন্দ্রকোনা, কেশপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, পিংলা এখানে বজ্রবিদ্যুৎ সহ তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি এদিকে খড়গপুর, মেদিনীপুর, বেলি, ঝাড়গ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে কেশরী, নয়াগ্রাম, বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পিংলা, ময়না, সবং, ভগবানপুর, মহিষদল, তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দীঘা, কাথি, খেজুরি এর পাশাপাশি দেখুন এদিকে এগ্রাম, মেহেনপুর, বাতাগাঁও, মন্দারমণি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খত্রা এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন পশ্চিমের জেলা পুরুলিয়া, বলরামপুর, হুরা, রঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বীরভূমের বোলপুর, ঘুষখোড়া এদিকে সিউড়ি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে চাপড়া, মোটাগাছা, পাটুলি, মন্তেশ্বর এর পাশাপাশি বগুড়া, শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে রানাঘাট, চাকদা, বনগাঁ, নাগরখোলা, কাঁচরাপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বর্ডার লাগোয়া স্বরূপনগর, হাবড়া, বাদুরিয়া এর পাশাপাশি ঢাকি, হিলাগঞ্জ এ সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন দক্ষিণ 24 পরগনা, বড়ইপুর,
কেয়াতলা এ সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো সন্ধ্যা বা বিকেলের দিকে যদি দেখি তাহলে সন্ধ্যা বা বিকেলের দিকে বা রাত্রের দিকে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, শান্তিপুর, বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, পুরুলিয়া এ সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে মুর্শিদাবাদের ধুলিয়ানের পাশাপাশি দেখুন বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর এ সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণ 24 পরগনা কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার 5 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মালদাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা, পরশা, রাজমহল এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর, এদিকে রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এ সমস্ত এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওডলাবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার এখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো বিশেষ করে দুপুরের দিকে দেখুন বৃষ্টিপাত অনেকটাই কিন্তু কমে যাবে। বিশেষ করে দিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি এর পাশাপাশি আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এ সমস্ত এলাকাগুলিতে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ইসলামপুর, কিষানগঞ্জের পাশাপাশি করণদিঘি এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, মালদা এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি রাত্রের দিকে দেখি তাহলে রাত্রের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাত্রের দিকে বিশেষ করে এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাবে। কোথায় কোথায় দেখুন এদিকে শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধুবড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে সিংলা, গুয়াহাটি, গোয়ালপাড়া এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরমোরপুর, আগরতলা, আমবাসা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে শিয়ালচরের পাশাপাশি ত্রিপুরা, এদিকে আইজল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এদিকে গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা, শিলং, মেঘালয় এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাত্রের দিকে দেখি তাহলে রাত্রের দিকে গুয়াহাটি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার 6 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতে পারছেন বৃষ্টির হাত থেকে কিন্তু এখনই রেহাই পাওয়া যাবে না। এখনো কয়েকদিন কিন্তু বৃষ্টি কন্টিনিউ এভাবে চলতেই থাকবে। তো বন্ধুরা এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।